বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে কয়েকদিন ধরে বেশ উত্তপ্ত খুলনা। চলমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, শিক্ষার্থীদের আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে আজকে খুলনার কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে কিন্তু কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির মধ্যে সকাল 10:30টায় কিন্তু আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি শিববাড়ি এলাকা, সেই শিববাড়ি এলাকাতে কিন্তু তাদের সমাবেশ করার কথা রয়েছে। এবং এই সেখানে এই যে বিক্ষোভ সমাবেশের কথা রয়েছে তার উপলক্ষে কিন্তু যে পরিমাণ যে এই স্থানগুলোতে পুলিশের মোতায়েন থাকার কথা ছিল, আমি কিন্তু এখন পর্যন্ত পুলিশের কোনো সদস্যকে এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। তবে বিজিবির একটি টহল টিম এখানে দাঁড়িয়ে আছে, যে তারা এখানে টহল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবং যদি বলতে চাই যে খুলনা শহরে অনেক যে স্পট যেগুলো সাধারণত এই মুহূর্তে যে সমস্ত জায়গাগুলোতে পুলিশ থাকার কথা ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু আজকে আমরা পুলিশ দেখতে পারিনি। আর যদি বলি যে খুলনায় যে সাধারণভাবে যে গণপরিবহন চলার কথা ছিল সেগুলো আগের তুলনায় খুবই কম দেখা যাচ্ছে, এবং মানুষ না পারতে বাসা থেকে বের হচ্ছে না, এবং দূরপাল্লার যে বাস আছে খুব সীমিত আকারে চলছে বলে আমরা দেখতে পেরেছি। আরেকটি বিষয় জানা রেখে খুলনায় কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বাদেও কিন্তু আরো কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। সেগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচি হচ্ছে তারা 7টি পয়েন্টে উল্লেখ করেছে। সেই 7টি পয়েন্টে তারা অবস্থান করবে এবং অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করবে। এরই পাশাপাশি নাগরিক প্রতিনিধিরাও কিন্তু কর্মসূচি দিয়েছে। তারা গোলকমন্ডি পার্ক এলাকায় তারা কিন্তু তাদের বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের সাথে সমন্বয় করে তারাও যে কর্মসূচি সেটাও তারা পালন করবে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত অবস্থায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে দুপুর 12টা বা পরে কি হবে বা আরেকটি বিষয় জানিয়ে রাখে, সেটা হচ্ছে খুলনায় বিএনপি মহানগর বিএনপিও কিন্তু দুপুর 2টায় তারা কর্মসূচি পালন করবে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রূপাদর।